বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়, খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মনি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্জার বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের হেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি। সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়। এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতা আর চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাস্টার ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তলা দালান জুড়ে দিয়েছেন। কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তলা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে মাটিতে কোনোদিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই 2টা জিনিস আমার ভালো লাগে, এই 2টা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবহাওয়াতেশ খাকো বাদো বান্দা আন, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাশায়াত বনিয়া দমে খাকে জাদ কেদার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কি আজাদ। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কতক্ষণ? যুবক,
যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়, তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না, আমার মোটর সাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়, এ দেখলি কিটা নিষেধ না করে কোন? তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবে না, ফিরে করে কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো, কথার কথা। এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কেউ কথা শোনে না, ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি, আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই, তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আবার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান স্নেহ আর ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া, রাস্তায় দিয়ে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, বলে পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেংটি মহিলা একটা যুবতী, এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোড় গড় ডাকে কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিচ্ছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে, বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখেছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি রে দিয়ে গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না? বুড়ো বলে, জি আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাসে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলাই তো টিকতেই পারি না। আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরি একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর কি খবর? কাজে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সেই বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে, এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল খান চাকার সাথে জড়াই রয়েছে, এই জায়গা দুইটাই শেষ। বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। আল্লাহু আকবার কি চশমে জাদান গাফিল আজা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। ও যুবক বিয়াদবি করিস না, শিকায়াত কুনাদ হার। এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। একে আকে ইলমা সে ফরামুশ সওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। সুআমা কে শখসা সে বেমিরত জাওয়া চাহারম বে ইমা রওয়া দস জাহা। আল্লাহু আকবার।
উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবন্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টি বালা, 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন, মান আল্লাহ মানে হারবান ফাগুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির কাজের লোক হিসেবে, গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে। এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো, বাড়ির বাপ ভাই এসে হুজুরের গলা চিপে ধরছে, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন, সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটান পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নাও অথবা ভাই বিরাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইলমা সে ফরা মুসাবাদ, 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে আলমাস ফারা মুসাবাদ, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+, তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছ, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছ, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছ। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছ? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাতে পারবা না, কই খাতে পারবা না, জিয়াল মাছ খাতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না। সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জম্মের কা, আর খাতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ঘটো নাকি এই রুম্বাই খালাম ক্যা, পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুয়াম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। হে যুবক সাবধান হইয়া যাও, বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার ফালায় পড়ে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন। নেতার ফালায় পড়ে কোনো আলেমের সাথে বেয়াদবি করবা না, ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাইয়া কত লাভ লাভাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কেউ কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও কেউ বাঁচাইতে পারবে না। তোমরা নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবে না। সুমাকে সাকসাস বেমিরাজ যাওয়া, বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমাই দেওয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো চহারাম বেঈমা রওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না।
কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাতেও মারা যাও তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি আমি তো টের পাচ্ছি। যুবকরা এরকম আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। যখন মাহফিলি ঢুকি কোনো এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা, তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শিখার জন্য। বলো আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা কারকে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টের পায়না, ওরে ছাড়িয়ে দেবেন বাইরে বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিটা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি শো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দৌড়ই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য ভাইরা সালাম দেয়, সালাম হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর। আমার নরম হাত মরমর করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন? কি দাওয়াত দেশে ওয়াজের ডেট কত? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিছু ডাকে হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুইন। সব কিছু শিখতে হবে। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি আসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছো, ধনী লোকের ছেলে। তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আইজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুস নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলিয়ে আর তেমন কিছু করতে পারবে। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব আর একটা হবে বেআদব। তুমি কাছে যাইয়ে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছে না? স্যার আমার নাম তো আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? কয় আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুন্নি বাড়ি। ও তুই এত বড় হলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি কি একটু আগায় দেবো স্যার?
এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে, ফাঁকে তোমার এই বিনয় ভদ্রতা দিকে বলবে হ্যাঁ ঠিক, তোর আব্বা এরকম ভদ্র, আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল, গোষ্ঠী শুদ্ধ কুষ্টিপাত বয়ান শুরু করে দিয়েছে। আল্লাহ